নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে একটা খুব চর্চিত ফল, যেটা খুবই পরিচিত সারা ভারতবর্ষে আর বাংলাতেও। তো সেই ফলটি হলো আমলকি। আজকে আমরা সেই আমলকির হেলথ বেনিফিটস, আবার তার কিছু কিছু নেগেটিভ এফেক্টস যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, আয়ুর্বেদায় আমলকিকে একটা মেডিসিনাল প্লান্ট হিসেবেই বলা হয়েছে। তো আমলকি হচ্ছে খুব একটা ফাইব্রাস ফ্রুট। এর মধ্যে থাকে যেরকম নানা রকমের ভিটামিনস, মিনারেলস, আর কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন সব কিছুই এর মধ্যে থাকে। কিন্তু যেটা আমরা সবচেয়ে বেশি থাকে সেটা বলবো, সেটা হচ্ছে ভিটামিন সি। আর একটা 100 গ্রাম আমলকির মধ্যে থেকে আমরা পেতে পারি 20 ক্যালোরি অবধি এনার্জি। তো এবার আমরা চলে আসি এই আমলকির হেলথ বেনিফিটসের মধ্যে। ভিটামিন সি থাকার দরুন আমলকি একটা অ্যান্টিভাইরাল এজেন্ট হিসেবে কাজ করে। মানে গলা খুসখুস, তারপরে খুব সর্দি কাশি হলে আমলকি যদি আদা আর হানির সাথে মিলিয়ে জুস করে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ উপকারী। আর এটা দেয় শরীরকে হাই ইমিউনিটি পাওয়ারও। আমলকি দেখা গেছে অ্যাস্থমা থেকেও মানুষকে অনেকটাই রিলিফ দেয়। আর টিউবারকুলোসিস থেকেও এটার অনেক রিলিফ দিয়েছে দেখা গেছে। আর স্ট্রেসের ক্ষেত্রেও এটা অনেকটা কার্যকরী, কারণ স্ট্রেসের সময় দেখা গেছে ব্লাড ভেসেলস আর ক্যাপিলারিজ গুলো খুব কুঁকড়ে যায়। আর ভিটামিন সি এগুলোকে অনেকটা ফ্লেক্সিবল করে দেয়, আর সেই ফলে স্ট্রেসটা রিলিজ হয়ে যায়। তো আমলকি এই স্ট্রেস রিলিজের ক্ষেত্রেও অনেকটাই কার্যকরী। আমলকিকে দেখা গেছে হেডেক থেকেও অনেকটাই রিলিফ দেয়। আর সেডেটিভ হিসেবেও এটা কাজ করে। যাদের ঘুমের প্রবলেম তারা যদি আমলকির জুস খায় বা আমলা জুস যেটাকে বলা হয়, সেটা কিন্তু দেখা গেছে অনেকটাই ঘুমের ব্যাপারে সাহায্য করেছে। আর এই ভিটামিন সি থাকার দরুন আইসাইটকেও ভালো রাখে। আর দেখা গেছে এটা স্কিনকে প্রচুর ব্রাইট করে, স্কিনের অনেক জেল্লা বাড়ায়, আর পিম্পলস কমাতে সাহায্য করে। অনেক ডালনেস, যে ব্ল্যাক স্পটস বা ফাইন লাইন্স হয়, সেটাও কিন্তু আমলকি খেলে দেখা গেছে অনেকটাই কম হয়। আমলকিকে দেখা গেছে যে এটা হেয়ার গ্রোথেও অনেকটাই সাহায্য করে। এটা একটা ন্যাচারাল কন্ডিশনিং হিসেবে কাজ করে, তাই সফটনেস বাড়ায়। আর খুশকি বা ড্রাই হেয়ার কেও অনেকটাই কম করে দেয়। প্রেগন্যান্সিতেও এর অনেক উপকারিতা দেখা গেছে। এই ফলিক অ্যাসিড থাকার জন্য আমলকিতে এই নশিয়াটাকে অনেকটাই কম করতে সাহায্য করে। আর এটাও দেখা গেছে যে ভিটামিন বি মাসেল, বোন আর নার্ভ তৈরি করতে সাহায্য করে ফিটাসের মধ্যে। আর মা আর সন্তানের ক্যালসিয়াম ব্যালেন্সটাও আমলকি অনেকটাই ঠিক রাখে। আর ডিটক্সিফাইং এজেন্টও এটা একটা বডির, মা সন্তানের দুজনেরই। আর দেখা গেছে এটা ডায়াবেটিক ফ্রেন্ডলিও, কারণ গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত কম, দ্যাট ইজ 15। আর সেই জন্যে হাই ব্লাড সুগার লেভেলকেও কন্ট্রোলে রাখে। এর কিছু কিছু নেগেটিভ এফেক্টসও আছে, সেটা জেনে রাখা দরকার। যেরকম হচ্ছে যদি বেশি খেয়ে ফেলেন তাহলে স্টমাক পেন হতে পারে, ব্লোটিং হতে পারে, ডায়রিয়া হতে পারে। আর এর মধ্যে থাকে অ্যান্টি প্লেটলেট এজেন্ট, তাই জন্য যারা ব্লাড থিনার খান তারা এটা অবশ্যই মানে অ্যাভয়েড করবেন, কারণ তাহলে ব্লাড ক্লট করতে দেয় না। আর ব্লাড থিনার খেলে তো বুঝতেই পারছেন এমনি ব্লাড ক্লটিংটা কমই হয়। সেই জন্য ব্লাড থিনার যারা খান তারা এটা একদমই ইনটেক করবেন না। আর এটা যেটা হচ্ছে, যদি মানে এই আমলকি খাওয়ার পরপরই জল খাবেন না, কারণ গ্যাস্ট্রিক জুসগুলো খুব ডাইলিউট হয়ে যাওয়ার জন্য স্টুলগুলো অনেক ওয়াটারি হয়ে যেতে পারে, তার জন্য ডায়রিয়া হয়ে যেতে পারে। এই কারণে কিছুক্ষণ পরে, ওটা খাওয়ার কিছুক্ষণ পরে জল ইনটেক করলে ভালো। আরো কিছু কিছু নেগেটিভ এফেক্টস হতে পারে, যেরকম হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে এটা বেশি খেলে। আর কিডনি স্টোনসও তৈরি করতে পারে এটা যদি বেশি খাওয়া হয়। তো এমনি আমলকি আপনারা এনজয় করুন, তবে আগে কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে, আপনাদের যদি কিছু সিমটমস যেগুলো অলরেডি বললাম যদি কিছু থাকে, তো সেগুলো আগে ডায়েটিশিয়ান বা ডক্টরের পরামর্শ নিয়েই এটা ইনটেক করবেন। আর আশা করি আপনারা জুস ফর্মে বা এটা
কোনো হজমির ফর্মে বা যদি আচারের ফর্মেও এটা ইনটেক করতে পারেন। আর তেল হিসেবেও এটা কিন্তু খুবই ভালো, কারণ হেডেক কমাতে আর স্ট্রেস রিলিজ করতে আর মাথাকে ঠান্ডা রাখে। তো আশা করি এই আমলকির গুণাগুণ বিষয়েও আপনারা জানলেন, আর এর যা নেগেটিভ এফেক্টস আছে সেগুলোও জানলেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।